এবারে তো একাদশীর জন্য কয়েকটা ফল কেনা হয়েছিল, সেই ফলগুলো এবারেতে খুব একটা ভালো আসেনি শুরুর থেকেই। মানে আমি আপেল কিনেছি বালু বালু, আর এই যে লাল লাল পেয়ারা সাধারণত খেতে ভালো হয়, কিন্তু এইগুলো হাইব্রিডের লাল পেয়ারা, খেতে অতটা ভালো নেই। তারপরে আবার কি হয়েছে, একটু বেশি পেকে গেছে, আরও বেশি কেমন একটা লাগছে খেতে, তাই জন্য এটাকে একটু মাখিয়ে নিলাম নুন গোলমরিচ দিয়ে ছোটো ছোটো করে। তো এখন এটা সবটুকু আমি পারবো না, কিছুটা খাবো, কিছুটা ওবেলার জন্য রেখে দেবো। জল খাবার খেয়েছি, ঘন্টা দেড়েক হয়ে গেল, এবার এটা খাওয়া যেতেই পারে। বাবা যে দেখুন খাবার দিয়েছি, এগুলো তাদের আনাগোনার শেষ নেই। আর রোদ সরে গেছে, বুঝতেই পারছেন, কিছুটা তো বেলা হয়েছে, এখন বাজে 11টা। আমি চান করবো, আপনি চানের আগে এই ফলটা খেয়ে নিয়ে তবে চানে যাব। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন, আমিও খুব ভালো আছি। এই যে SIR দাঁড়াতে রেখে কথা বলি, এই যে SIR নিয়ে না মানুষের মধ্যে একটা অদ্ভুত আতঙ্ক তৈরি হয়েছে, বিশেষত গ্রামাঞ্চলের মানুষদের মধ্যে, যাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তাদের মধ্যেও সেটা তৈরি হয়েছে। এবং সেই কারণেতেই মায়ের আর কি যারা গৃহকর্ম সহায়িকা, তারা কালকে দুজনেই ছুটি নিয়েছিল। একজন বাপের বাড়ি গেছে তার কী কী ডকুমেন্ট সমস্ত কিছু নিয়ে আসতে, আতঙ্কিত হয়েই মূলত। আর আর মমিনাদিও কোনো একটা কাজে আর কি, মানে এই সংক্রান্তই একটা তার একটা নির্দিষ্ট জায়গায় গিয়েছিল আর কি। তো দেখুন, ডকুমেন্ট যদি এদিক ওদিক থাকে, বাপের বাড়িতে থাকলো বা অন্য জায়গায় থাকলো, তাহলে তো আনতেই হবে। কিন্তু মানুষ খুব আতঙ্কিত হয়ে পড়েছে। আর কালকে আমি একদমই জানতাম না, দুবার করে মাকে ফোন করেছি, দুবারে মা একবারও বলেনি যে কাজের লোক নেই, একজনও নেই। কালকে অল্পক্ষণ কথা বলে মা ফোন রেখে দিয়েছিল। রাতের বেলায় যখন শেষটা কথা হলো, তখন মায়ের গলাটা একটু মেহমান ঘোরালো, না ঘুম পাচ্ছে তো তাই আমি তাড়াতাড়ি রেখে দিলাম। আজকে বলছে মা কালকে আমার কেউ ছিল না কাজের লোক। শুনে খুব খারাপ লাগছে। 77 বছরের একজন মানুষ একা একা লড়ে যাচ্ছে না এখনো। আমার খারাপ লাগা অসহায়তা তো চিরকালীন। গাছে জল দিয়েছি, জল পড়ছে এখনো। বাড়ির সামনে গরুটা কি সুন্দর বসে আছে, গরু নয় এটা ষাঁড়, একটু খেতে দিয়ে আসি। দিয়ে এলাম, প্রথমে টেরই পাচ্ছিল না, অনেক বয়স হয়ে গেছে, এখন খাচ্ছে। এই শীত পড়ছি এই সময়টায় আমার কাছে এই রোদ্দুরটা খুব ভালো লাগছে। শীতকালেও লাগবে, গরমকালে মোটেই লাগবে না, খুব স্বাভাবিকভাবে। তো এখানে তেজপাতার কচি পাতার রং কোনটা আর বোগেনভেলিয়ার রং কোনটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো এখন আমাদের এই গরমেতে তেজপাতা আমরা বিক্রি করে দিয়েছিলাম, তখনই কিন্তু যারা কেটে নিয়ে গিয়েছিল বলেছিল এরপরে দেখবেন আরও বেশি ঝাঁকড়া হবে। দেখুন দেখি কত বেশি ঝাঁকড়া হয়েছে, আর কি চমৎকার কচি পাতার রং। সত্যি সত্যি বন্ধুরা, যা গাছ কেটে নিয়ে গিয়েছিল এখন তার থেকে দ্বিগুণ বেশি পাতা হয়েছে। আসলে ডাল ছেটে দিলে গাছ ভালো থাকে, অবশ্যই সেই ডাল ছাটার কিছু পদ্ধতিও আছে। তো যাই হোক, এই যে এখন আমার শ্বশুরমশাই উপরে এসেছেন, আমরা বেশ অনেকক্ষণ ওনার সাথে গল্প করলাম, অর্থাৎ চায় পে চর্চা হলো। এবারেতে মাসকাবাড়িতে ভারত দর্শন যে ধূপকাঠিটা সেটা নিয়ে এসেছি, তো একটুখানি ট্রাই করবার জন্য আজকে চালিয়েছি। এমনিতে তো আগেরটা রয়েছে যেটাতে একদম দিনহাটা গন্ধ, তো ভারত দর্শনটাও দিনহাটা গন্ধ। আমার মা সব ধূপকাঠি সহ্য করতে পারেন না, কিন্তু ভারত দর্শনটা মাও চালান। তো আজকে সেটা জ্বালিয়ে দিয়েছি, হচ্ছে যেহেতু ওখানে একটা চলছে আর এইখানেতে জ্বালিয়ে দিয়েছি হচ্ছে এই ভারত দর্শনটা। নিচে পড়ে গেলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাকে পুছে নেওয়াটা সুবিধা, এক্ষুনি পুছে নেব। পুরো ঘরটা জুড়েও কি সুন্দর যে একটা গন্ধ, কি ভালো লাগছে। আর ফেসবুকে না রথিন গাঙ্গুলি বলে একজন ভদ্রলোক, তার রান্নার একটা তিনি ভিডিওগুলো পোস্ট করেন, মূলত রান্নারই। এত সুন্দর করে রান্না করেন, এত সুন্দর সুন্দর কথা বলেন, মজার মজার কথা বলেন। তিনি না একটা রান্না দেখিয়েছিলেন, ওই ফুলকপি, খুব সম্প্রতি আর কি, ফুলকপির ডাঁটা দিয়ে বেগুন শিম এইসব দিয়ে একটা তরকারি, মানে এত সুন্দর লেগেছে আমার তরকারিটা, ওইটা না একদিন করবো। তা আজকে অবশ্য ওই তামঝামে যাইনি আমরা, কিন্তু আজকে আমাদের ফ্রিজ একদম পুরোপুরি খালি হয়ে গেল সবজির দিক থেকে। ছিল হচ্ছে বেগুন আর শিম, তা সেটা দিয়ে বড়ি দিয়ে মাখা তরকারি করেছে, মানে হয়েছে আর কি। এক্ষুনি মিনামাসি গেল, এই তরকারিটা এখনো গরম। তো আমাদের রান্না বুঝতে পারছেন তো, একেবারে সিম্পল, মানে যতটুকু সিম্পল করা যায়। মিনামাসি এসেছে, মানে ঘন্টাখানেক লেগেছে সবটুকু করতে, ব্যাস তারপর বেরিয়ে চলে গেছে। এখনও যায়নি, এখনও নিচে বসে বসে গল্প করছে আলপনাদির সাথে। তা আমি ওই রান্নাটা দেখে বিউলির ডালের বড়িও নিয়ে এসেছি কালকে মাসকাবাড়িতে। হ্যাঁ, বেশ অনেকটাই, মানে বিউলির ডালের বড়ি যে খুব একটা বাড়িতে আসে তা না, তবে এইবারে আমি নিয়ে এসেছি। খুব শিগগিরই ওটা একদিন করব। আর আমার ফ্রিজ একদম ঝেড়ে পুছে সাফ হয়ে গেছে আজকে।
সবজিপাতির দিক থেকে, রান্না করে খাওয়া যায় এরকম সবজির দিক থেকে। দাঁড়ান দেখাই। ফ্রিজটাকে ক্লিনও করতে হবে, কয়েকদিন থেকে ভাবছি। এই দেখুন, এটা হচ্ছে শুধু টমেটো আর এইটা হচ্ছে লঙ্কা। এটাকে না বার করে দিই একটু, আজকে মেজে রাখলে ভালো, তলাটাও ইয়ে করতে হবে। ভাবছি যখন করেই ফেলবো আজকে ফ্রিজটা। এখন এই ব্লিঙ্কিটটা হয়ে বেশ সুবিধে হয়েছে। একটা কলিন লাগবে, বাইরের ডোরটাও পরিষ্কার করতে হবে, কলিনটা অর্ডার করে দেবো। কয়েকটা জিনিসই লাগবে, করে দেবো। তখন কথা হলো, তারপর পরই বোধিসত্ত্ববাবু ঢুকলেন আর কি। কালকে নানকের জন্মদিনের জন্য কলেজ ছুটি, আজকে ওদের কালকে অনেক কিছু হয়েছে, আজকে তেমন কাজ ছিল না, তাই জন্য খুব তাড়াতাড়ি ওরা সব বেরিয়ে গেছে। আপনাদের সাথে যখন আমার কথা হয়েছে তখন বাজে 1টা, ও মোটামুটি ওই ধরুন মানে 1:30টার আগেই চলে এসেছে আজকে। হ্যাঁ, তারপরে ঢুকেই আর কি ওই আমার শ্বশুরমশাই কয়েকটা কাজের কথা বললেন, তা আসলে একদম ঢোকার সাথে সাথেই বলেছেন তো রেগে গেছে। আর ও নিজেরও এতগুলো কাজ নিয়ে মানে একেবারে নাস্তানাবুদ হয়েছে, কলেজের কাজ, টুকুর সংক্রান্ত কাজ। আর আমার মেয়ে তো 2টো সাবজেক্ট তার বাবার কাছে পড়ে, তার তো কোনো টিউশন নেই, তো তার অসংখ্য মানে প্রশ্ন, ডাউট ক্লিয়ার করতে হবে মেয়ের অনেকগুলো জায়গায়, সব মিলিয়ে মিশিয়ে আর কি ওর মেয়েকে সময় দিতে হবে। এমন আমাকে বলছে যে পরিস্থিতি এরকম যে গোটা একটা দিন শুধু টুকুরকেই দিতে হবে, এরকম একটা অবস্থা। তারপরেতে আবার মানে টুকুরকে বেশ কয়েকদিনও দেখাতে পারেনি, সেই জন্যই। তারপরে বাবা কয়েকটা কাজের কথা বলছেন, তা আসলে এই কাজগুলো না আমার শ্বশুরমশাই এতদিন কাউকেই বলার দরকার হতো না, উনি নিজেই করতেন, কিন্তু এখন ওনারও বয়স হয়েছে, উনি বা কী করবেন। আসলে ওই টাইমিংটা ভুল হয়ে গেছিলো আর কি, মানে আসার সাথে সাথে বলেছে তো সেটাই আর কি। তো আমি আবার বললাম যে বাবা তাহলে বাবার কাজগুলো আমি করে দেবো, আমি অনায়াসে করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো বাবার একটু কনফিডেন্সটা আমার উপর একটু কম চিরকালই, সেটা নতুন কথা না। তা উনি চাইছেন যে ছেলেই করুক। তো আমি দেখলাম যে এখন যদি আমি কাজটা নিজে না করে নিই না, মুম্বাদের উপর খুব চাপ পড়ে যাবে। তা সেজন্য আমি আজকে বেরোবো, এবং আমি যখন বুঝতে পারলাম যে আমাকে আজকে বেরোতেই হবে, মানে এক ভদ্রলোকের সঙ্গে এখানে দেখা করতে হবে শ্বশুরমশাই একটা কাজের জন্য, তা সুতরাং আমি বেরোচ্ছি যখন, তখন শুধু শুধু আর জিনিসপত্র কিনছি না ব্লিঙ্কিটে, আমি যা যা কিনবো সব বাইরে থেকে গিয়ে আমি নিজেই কিনে নেবো। তাছাড়া বাবা একটা ওষুধও কিনতে বললেন, সেটাও কিনতে হবে। তো আমাকে যেতেই তো হচ্ছে, বেরোতেই তো হচ্ছে, সুতরাং বেরোবো না এই একটা ব্যাপার নিয়ে আর ভেবে লাভ নেই, বেরোতেই হবে, কিনেই আনবো। এখন বাজে 5:12, জাস্ট 5:12 বাজে, এবং তার মধ্যে এরকম ঘুটঘুটি হয়ে অন্ধকার হয়ে গেল। এই গরমকালে এই সময়টা রোদ্দুর থাকে, এটাই আর কি, বিকেল বলে কিছু নাই। যাক, বলছিলাম যে 1000 পেট্রোলটাকে নিয়ে খুব আমি আলপনাদি খুব এসেতে আছি আজকে, দ্বিধায়। আজকে অনেকক্ষণ ধরে ছাদে আমরা এটা নিয়ে আলোচনা করলাম, যেটাকে নিয়ে কি করব। আমরা তো এটাকে কোথায় লাগাবো, এত বড় একটা পরিসর, সত্যি কথা কোথা থেকে দেব। এর থেকে বড় গামলা আমরা মার্কেটে পাবো না, অন্তত শিলিগুড়ির মার্কেটে তো না। তাহলে আমাদের অর্ডার দিয়ে চারি বানাতে হবে, সে চারিটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখান থেকে অন্তত 8 ঘন্টা সে রোদ্দুর পায়, তাহলে বাগানে দিতে হয়। কী যে করব কিছুই বুঝে পাচ্ছি না, বাগানের কোথায় দেবো। কারণ এই যে এই জায়গাটাতে পদ্ম গাছের সম্পূর্ণভাবে আলোটা আটকে দেয়, আর রোদটা আটকে দেওয়া হচ্ছে জামরুল গাছটা, যে আমরা কি ওটাকে আদৌ তুলবো নাকি ওইখানেই রাখবো, কিছুই বুঝতে পারছি না। তুললে ওখান থেকে অন্তত 5-6 টিউবার তো বেরোবেই, কারণ টিউবারগুলোকে নিয়ে কী করবো। একটা গামলায় তো আর 5টা টিউবার লাগানো যাবে না, আর ওই আমি কাকেই বা বিক্রি করব। এখন নারায়ণ পদ্ম বলে যদি দেখি কেউ কিনতে চায় তো, কিন্তু এটা না কেনাই উচিত, বা না, প্রথম যারা পদ্ম করছে তাদের জন্য এটা খুব একটা ভালো পদ্ম নয়। হ্যাঁ, দেখতে খুব সুন্দর হয়, কিন্তু সারা বছরে 2টি কি 3টি হবে। একটু হেভি ব্লুমার না হলে শুরুতে এরকমভাবে করা যায় না। আমাকে তো না জানিয়ে বিক্রি করেছিল, সেটা তো আর আমি করতে পারছি না, কি আর করব, বুঝতে পারছি না ওই পদ্মটাকে নিয়ে আমরা কী করব। কিন্তু যাই হোক না তাই হোক, আকাশটাকে দেখতে এত সুন্দর লাগছে, মানে সে কি অপূর্ব সুন্দর রং। ওরে বাপ রে বাপ, ও মা গো, পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে একদম স্পষ্ট, একদম স্পষ্ট, দুর্দান্ত লাগছে দেখতে। ইনফ্যাক্ট শুধু ওখানে নয়, এই যে এই দিকটাতেও একেবারে পরিষ্কার। এত ক্লিয়ার দেখা যায় না সাধারণত, এত পরিষ্কার দেখা যায় না, আজকে দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, খুব। জায়গাটা ছেড়ে যেতেও ইচ্ছা করছে না। দেখুন, এটা কিন্তু খুব একটা বেশি জুম করা নেই, নর্মালিতেই আছে, এই যে তাতেও বোঝা যাচ্ছে যে পাহাড়টা দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট এই দিক থেকেও দেখা যাচ্ছে, এই যে
করলে তো বোঝা যাচ্ছে, জুম না করলেও বোঝা যাচ্ছে। তার মানে আমাদের বাড়ির কোনাকুনি করে হচ্ছে সূর্য ডুবছে। ওইটা হচ্ছে পশ্চিম দিক। একদিন মনে করতাম আমরা এটা বোধহয় পশ্চিম, না এইটা পশ্চিম দিক, আর এই কোনাকুনি হচ্ছে পূর্ব দিক। হ্যাঁ, সূর্য কোনাকুনি করেই ওঠে, এটা বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে পশ্চিম। আজ আমার ব্লগে চাঁদ সূর্য সবাই রয়েছে, তবে আজকে চাঁদ আছে বটে, জ্যোৎস্নার খুব একটা জোর নেই। আমি বেরিয়েছিলাম বেশ কয়েকটা কাজ নিয়ে। প্রত্যেকটা কাজই আজকে হয়েছে। একটা কাজ একটু জটিল ছিল, সময় লেগেছে বটে, কিন্তু মোটামুটি হয়ে গেছে। শ্বশুরমশাই খুব খুশি হয়েছেন। ফিরতি পথে অনেক কিছু কিনে নিয়ে তারপর ফিরছি। সব মিলিয়ে মিশিয়ে হাত এখন বোঝাই। একটা বড় ব্যাগ নিলে হতো, তবে সব ব্যাগগুলোকে যদি এক ব্যাগে ভরে দিতাম তাহলে আবার অসুবিধাও হতো। এরকম আলাদা আলাদা করে হাতে প্যাকেট ঝুলিয়ে আনাটা, সেটা ঠিক আছে, একদিক থেকে ঠিকই হয়েছে। জিনিসপত্রগুলো ঘেঁটে যায়নি। আর অনেক কেনাকাটা করার ছিল, সেগুলো সব কিনে ফেলেছি আজকে। কলিন সব কিনে ফেলেছি। তো যাই হোক, আসলে ব্লিঙ্কিটে একটু দামটা বেশি নেয়। এইরকম মুদির দোকান থেকে গিয়ে কিনলে ওরা এমআরপি থেকে সবসময় কয়েক টাকা করে কম নেয়, চেনা মুদির দোকানগুলো। সেক্ষেত্রে আমাদের একটু সুবিধেই হয়, সাশ্রয় হয় বলা যেতে পারে। ব্লিঙ্কিটে বেশ অনেকটা দাম বেশি নেয়। তো যাই হোক, এরপরে রান্নাঘরটা গুটিয়ে নিচ্ছি। আমি এই সময়টায় বাইরের পোশাকটা ছাড়িনি এক কারণেই, যে আবহাওয়া আবার খারাপ হতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখন যদি আমি এই সমস্ত জামাকাপড় ছেড়ে নিয়ে আবার একটা নাইটি পরি, আবার আমাকে শোয়ার সময় আমি ওই ঘরে যে কাজ করে নাইটি পরেছি ওটা মানে শুতে পারি না, এত জামাকাপড় করা যাচ্ছে না। আর আমার গায়ে যেটা একবার দিয়েছি সেটা না কাচলে দ্বিতীয়বার আমি পরতে পারি না, এটা আমার একটা বাজে স্বভাব। যার ফলেতে আমি বাইরের পোশাক পরেই কাজটা করে নিচ্ছি। তো যাই হোক, এখন অনেক কিছুই করণীয় আছে এই রাত্রেবেলাতে, কিন্তু আমার একটা এই ঘরেতে প্রধান একটা কাজ হচ্ছে, কালকে বা পরশু করতে হবে, সেটা হচ্ছে পেছনটা একটু অর্গানাইজ করতে হবে। আর আমার পেছনে যে একটা র্যাক দেখতে পাচ্ছেন, ওই 3 তলা একটা র্যাক, 3 থাকের একটা র্যাক, ওই র্যাকটা না মানে গণেশদা একদম ভালো দেয়নি। প্রচণ্ড ঘুণ হচ্ছে, তলায় জিনিসপত্রতে প্রচুর ঘুণ পড়ে যাচ্ছে। আমাকে এটাকে একটা ব্যবস্থা করতে হবে কিছু একটা। আর সবুজ মুখ কিনে এনেছি আজকে, সেটা এখনও পাত্রস্থ তথা শিশিস্থ করা হয়নি, সেটাকে একটুখানি ভেজাতে হবে গরম জলে। আর তাছাড়াও আজকে আমি ভেজাচ্ছি জোয়ান, আর সেটা সকালে উঠে আমরা এমটি স্টমাকে খাবো। আর দুপুরের জন্য ভেজাচ্ছি 4টি কাঠবাদাম এবং 4টি কিশমিশ। মাথা পিছু একজনের জন্য 4টিই যথেষ্ট। সারা রাত্রির এটা ভেজানো থাকবে এবং ওই কিশমিশের জল সমেত কিশমিশটা খাবে, আর কাঠবাদামটা খোসা ছাড়িয়ে খেতে হবে। আর এই আমার কেটলিটা হয়ে খুব সুবিধে হয়েছে। এর আগে প্যান থেকে কোনো ছোটো পরিসরে ঢালতে গেলে জল একটু ছড়িয়ে পড়তো, আর গরম জল তো একটু অসুবিধে হয়ে যেতেও পারে, কিন্তু কেটলিটা হওয়াতে খুব সুন্দরভাবে ব্যাপারটা ম্যানেজ হয়ে যাচ্ছে। তো আমি একদম সবার শেষে, মানে এরপর আর বিশেষ কাজ নেই, সবার শেষে একটুখানি চানা ভেজাবো, আর ভেজাবো হচ্ছে ওই মুগ কড়াই যেটা কিনে এনেছি, সেটা একসাথে সব মিলিয়ে সেটা ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য। ব্যাস, রাত্রিকালীন কাজ আমার শেষ হয়ে যাবে। সকালের জন্য একদমই তৈরি আমি, মানে রান্নাঘরটা গুছিয়ে কালকে সকালবেলাটা যাতে ভালোভাবে শুরু হয় সেই জন্য একদম তৈরি। তো এখন আমার শুয়ে পড়বার সময় হয়েছে। এদিকে কথাটা হয়তো শোনা যাবে না, ফ্যানটা খুব আওয়াজ করে। এদিকে আবার বৃষ্টির পূর্বাভাস হয়েছে, আবার যে কোনো দিন আবার বৃষ্টি নামবে এবং আকাশ কালো করে। তো আজকে তো চাঁদটাকে খুব সুন্দর লাগছিল। একটু পূর্ণিমা দরকার, কারণ আমার এই যে মানে চাঁদের আলো দরকার, এগুলো চার্জ করতে দেওয়াটা খুব জরুরি। সেটা নিয়েছি, তারপর থেকে এগুলোকে এখনও চার্জে বসাইনি এখনও। ওটা চাঁদের আলোতেই চার্জ হয়, কিন্তু কোথায় আর হচ্ছে চাঁদের আলো।
আবার শুনছি আকাশ খারাপ করবে, আবার বৃষ্টি নামবে। মানে এইগুলোকে এটা ধারণ করার পর থেকে কোনো পূর্ণিমাতেই আকাশ পুরোপুরি মুক্ত ছিল না, মানে জ্যোৎস্না সেরকমভাবে হয়নি। আর এমনিতেই আমাদের বাড়িতে জ্যোৎস্না পড়ে না, ছাদটা ঢাকা হওয়াতে খুব মুশকিলই হয়ে গেছে, ওই মাঝে ট্যাটচা করে পড়ে, তাতেই না হয় দিতে হবে। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। কালকে আশা করছি এর থেকেও ভালো একটা ব্লগ দিতে পারবো উপহার। যেদিনকে আমি ভোরবেলায় উঠতে পারি না সেদিনকে আমার ব্লগের কোয়ালিটি খারাপ হয়ে যায়। যেদিন আমি খুব ভোর উঠতে পারি সেদিনকে আমার ব্লগ ভালো হয়। আর তাছাড়াও এখন আমার জীবন যাপন চলছে ভীষণ গতানুগতিক। আমার জীবনে এখন কোনো ইভেন্ট নেই, আমার জীবনে এখন কোনো বেড়াতে যাওয়ার প্ল্যান নেই। আমি প্রাত্যহিক রোজ নামচাই দেখাচ্ছি। আমি কোনো কিছু প্ল্যানও করতে পারছি না, প্ল্যান করাটা আমার খুবই অসম্ভব। এখন আমার মেয়ের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমত অবস্থায় আশা করছি আপনারা যারা বন্ধুরা, আমার পরিস্থিতি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যারা এই অবস্থার মধ্যেও আমার সাথে রয়েছে তাদের প্রতি প্রচুর কৃতজ্ঞতা আমার। মানে এই কৃতজ্ঞতা আমার আজীবনের, এটা কোনোদিনও যাবে না। যে এই অবস্থাতেও মোটামুটি একটা নিস্তরঙ্গ জীবনযাপনেও যে ব্লগগুলো আমি প্রত্যেক দিনের দিচ্ছি, সেই ব্লগগুলো আপনারা দেখছেন, সেই জন্য আপনাদের অনেক কৃতজ্ঞ আমি। ঠাকুর সবাইকে ভালো রাখুন, যারা ব্লগ দেখছেন তাদের তো রাখুনই, যারা দেখছেন না তারাও ভালো থাকুন। আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। ভোরবেলা উঠতে গেলে তাড়াতাড়ি শুতে হবে, সেজন্য শুয়ে পড়তে হবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ